আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর্যন্ত চিন্তা করতেছি কি দেওয়া যায়, কি দিয়ে ব্লগটা শুরু করব, বুঝতে পারতেছি না। তো হঠাৎ মনে পড়লো আমাদের প্রাকৃতিক পরিবেশটা নিয়েই শুরু করি। অনেক সুন্দর। কিছু বছর পরে হয়তো এটাও থাকবে না, চারদিকে ইট পাথরের দেয়ালেই পরিপূর্ণ হবে। এই যে দেখলেন রড, এগুলা নিয়ে আসা হয়েছে এখানে ঘর তৈরি করার জন্য। এভাবেই দিন যাবে, দিন আসবে, পরিবেশের অবনতিও হবে। যাই হোক, মানুষ এভাবেই পরিবর্তনশীল। কিছু মানুষ এভাবেই বদলায়। আপনজন, হয়তো রক্তের সম্পর্ক, কেউ এভাবেই পরিবেশের সাথে তাল মিলিয়ে চলে। আমিই পারলাম না, হয়তো পারবো না কখনো। পৃথিবী বড় অদ্ভুত। প্রিয়জনরাই বুঝে না, আর পরিবেশ কি বুঝবে, মানুষ কি বুঝবে। দয়া মায়া যাদের নাই তাদের কি। এভাবেই চলবে। ইট পাথরে ঘেরা, চার দেওয়ালে ঘেরা মানুষের মনোবন্দী হয়ে যাবে। আবেগ সব কিছুই প্রকাশ বন্ধ হয়ে যাবে। তার সাথে সাথে অনুভূতিগুলোও নষ্ট হয়ে যাবে। আজকাল অনুভূতি কাজ করে না। নিজেকে বড় অসহায় মনে হয় পরিবেশের মতোই আমি। পৃথিবী বড্ড বেমানানে। আমার জন্য না, যারা ঝগড়া করতে পারে তাদের জন্যই সব। আমি ঝগড়াও করতে পারবো না। দেখেন না কত সুন্দর লাগে। এটা আমাদের বাড়ির সামনের দিক, অনেক সুন্দর, তাই না? আমি জানি না এই ভিডিওটা কয়জন মানুষ দেখবে, কিন্তু চিন্তা করতেছি এখন নিজের মনের কথা আর মানুষকে বলবো না, এভাবে ভিডিও করেই প্রকাশ করব। কেউ দেখলে দেখবে, আর না দেখলে কি আর করব। জনপ্রিয়তা পাওয়ার জন্য বা ব্লগার হওয়ার জন্য কিছুই করছি না। জাস্ট ভিতরের ক্ষতটা, ভালো লাগাটা শেয়ার করার মানুষের প্রয়োজন। কিন্তু বর্তমান ইট পাথরের এই যুগে মানুষের মনটাও পাথর হয়ে গেছে। কারো দুঃখ দেখলে আরো বেশি করে জ্বলে, আরো বেশি উস্কাই দেয়, আরো বেশি অপমান করতে প্রস্তুত থাকে। তাছাড়া এভাবেই ভালো। নিজে নিজে কথা বলবো, নিজের ভাব, ভালোবাসা, ভালো লাগা এভাবেই প্রকাশ করব। কারো হয়তো কখনো শুনবে যে আমার মতো একলা, সবাই থাকা সত্ত্বেও কেউ সবাই না থেকে একলা থাকে, আর কেউ সবার মধ্যে থেকেও একলা, তার কথা শোনার মানুষ নেই। এই যে হাঁসগুলা দেখতেছেন, হয়তো এদেরও সঙ্গী প্রয়োজন। আর আমি তো মানুষ, তাই না? যাই হোক, একদিনে অনেক কথা বলে পেয়েছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। যেদিকে তাকায় শুধু ইট আর পাথর, মানুষের মনের মতো। জীবনটা এরকমই। কিছু বছর পর হয়তো এই প্রকৃতির ছোঁয়াটাও পাবো না। কি আর দেখাবো বলেন? জানি না কেউ এই ভিডিওটা দেখবেন কিনা বা অনুভব করবেন কিনা। সবাইকে আল্লাহ ভালো রাখুক।
সেই সাথে আমাকেও।